মেঘনায় ধরা পড়া ইলিশের বিপণন ব্যবস্থাটা একটু অন্যরকম। বহু দূরের স্থায়ী আড়তে না যেয়ে জেলেরা সময় বাঁচাতে হাজির হয় ধারে কাছের ভাসমান আড়তে। উপকূলীয় মোহনার বিজন চরে সুপারি গাছের পিলারের ওপরে মৌসুমি এই আড়ত গড়ে তোলে পাইকাররা। মাছের জো অনুযায়ী আড়তে ইলিশ যোগান দেয় ইলিশের নৌকা। মাছের দরদাম নির্ভর করে চাহিদা আর যোগানের ওপর। কিনে নেয়া মাছ বরফের গুঁড়ো মিশিয়ে বাক্সবন্দি করা হয় মূল আড়তে পাঠানোর জন্য। ইলিশের মৌসুম যতদিন, ভাসমানে আড়তের আয়ু ততদিন। মাছ বিক্রি শেষে পরের জোয়ে মাছ ধরতে যাবার আগ পর্যন্ত জেলেরা নৌকা নিয়ে আড়তেই থাকে। রান্না খাওয়ার প্রয়োজনে নৌকাতেই চলে অস্থায়ী সংসার। চা বিস্কুট সহ নদীতে থাকতে গেলে যা যা লাগে তার সবই মেলে দোকান নৌকা আর আড়তের নিজস্ব দোকানে। জনপদ থেকে বহু দূরে দারুণ এক জলে ভাসা জীবন মৌসুমী এই আড়তকে ঘিরে। জীবনের তাগিদেই মেঘনা পাড়ের জেলেরা এই নদীকে জড়িয়ে নিয়েছে জীবনের সাথে। ওদের জীবন স্রোত আর বহতা মেঘনার ধারা মিলেমিশে দুটোই যেন বিলিয়ে চলেছে অফুরান স্নিগ্ধতা। বিপুল পরিমাণ পানির সাথে সাথে এ নদী বহন করে বিপুল পরিমাণ পলি, বছরে প্রায় 1100 মিলিয়ন টন। সেই পলি নানা কারণে জমে জমে মোহনায় জাগে চর, প্রাণবন্ত হয় জীববৈচিত্র্যে।